লিমফেটিক ক্যাপিলারিটাকে দেখি, প্রথমে কি সে লিমফেটিক ক্যাপিলারিতে ঢুকলো, তাই না? এটা হচ্ছে তোমার লিমফেটিক ক্যাপিলারি, এই যে দেখো দুই পাশে লিমফেটিক ক্যাপিলারি দেখিয়েছে। এখন দেখো এই লিমফেটিক ক্যাপিলারি কি দ্বারা তৈরি, দেখো এই যে এন্ডোথেলিয়াল সেল দ্বারা তৈরি। এই যে দেখো এত সুন্দর করে এঁকেছে, দেখো এগুলো কি এন্ডোথেলিয়াল সেল। এখন দেখো যখন আমাদের টিস্যুতে, দেখো যে ব্লু কালার দিয়ে দেখেছে আমাদেরকে এই যে এক্সেস ফ্লুইড, এই এক্সেস ফ্লুইডটা কি যখন টিস্যুতে অ্যাকুমুলেট করবে, মানে যে ফ্লুইড যত বেশি প্রেশার তত বেশি না, যখন এই এক্সেস ফ্লুইডের টিস্যুতে জমতে জমতে আমরা এক্সেসিভ প্রেশার তৈরি করবো, এই প্রেশারের জন্য যেন কি হবে, এই যে এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে দেখো একটা গ্যাপ আছে না, এই গ্যাপগুলো তোমার ওপেন হয়ে যাবে। নর্মালি কিন্তু গ্যাপ ছিল না, দেখো এখানে কিন্তু নর্মালি গ্যাপ থাকে না, নর্মালি এই এন্ডোথেলিয়াল সেলগুলো ওভারল্যাপিং করে থাকে, যে দেখো এখানে ওভারল্যাপিং করে আছে। কিন্তু যখনই আমাদের টিস্যুর মধ্যে ফ্লুইডগুলো অনেক বেশি প্রেশার ক্রিয়েট হবে, এই প্রেশারের জন্য এই এন্ডোথেলিয়াল সেলগুলো হচ্ছে তোমার মাঝখানে গ্যাপ তৈরি করবে, এটা দরজা হিসেবে খুলে যাবে। এই যে গ্যাপ তৈরি করলো না, এই গ্যাপ দিয়ে হচ্ছে তোমার এই যে এখান থেকে ফ্লুইডগুলো, টিস্যু থেকে যে ফ্লুইডগুলো হচ্ছে তোমার লিমফেটিক ক্যাপিলারির মধ্যে হচ্ছে তোমার ঢুকবে। যখনই ঢুকবে, ওর নাম কিন্তু আমার লিম্ফ, তাই তো? আগে ছিল এক্সেস ফ্লুইড, যখনই সে লিমফেটিক ক্যাপিলারিতে ঢুকলো ওর নাম হয়ে গেল কি লিম্ফ। এখন ও যখনই এখানে ঢুকবে, এখন দেখো এই পাশে দেখো ও কিন্তু টিস্যু থেকে তোমার হচ্ছে লিমফেটিক ক্যাপিলারিতে ঢুকে গেল। এই যে দেখো এখন ক্যাপিলারির ভিতরে ফ্লুইড, এখন তার মানে কি ক্যাপিলারির ভিতরে প্রেশার বাড়তেছে। যখন আমাদের ক্যাপিলারির ভিতরে প্রেশার বাড়া শুরু করবে, তখন কি করবে, এই দরজাগুলো আবার বন্ধ হয়ে যাবে আগের অবস্থায়। এখন দরজা বন্ধ হয়েছে আরেকটা কারণ আছে, কি কারণ বলতো, যাতে এই ফ্লুইডগুলো আবার ব্যাক করে টিস্যুতে না পৌঁছাইতে পারে। তার মানে কি হলো, যখন আমার টিস্যুতে এক্সেসিভ ফ্লুইড